একতাই বল একটা কথা আপনারা অনেক আগে থেকে জানেন। একটা ছোটকালে একটা প্রবন্ধও পড়েছিলেন আপনারা। ঠিক ইসলামে ঐক্যের গুরুত্ব অতীব জরুরি, এত বেশি এটা কল্পনার বাহিরে। ইসলাম একজন থাকলেও বিশুদ্ধ আকীদার উপরে ঐক্যবদ্ধ থাকতে বলেছে। একজন থাকলেও, একজন থাকলে আবার ঐক্য কী করে হয়? এর অর্থ হলো সহি আকীদা এবং আমলের পরে যেন ওই ব্যক্তি নিজে প্রতিষ্ঠিত থাকে, একা হলেও। বিশেষ করে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, ঐক্যের ব্যাপারে তাদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে হকের দাওয়াতটা মানুষের সামনে পেশ করার জন্যই আল্লাহ নিযুক্ত করেছেন। তারা নিজেরা মানবে এবং অপরকে দাওয়াত দিবে, এটাই তাদের মূল কর্মসূচি। যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, তাদের মূল কর্মসূচি দুইটা। একটা হলো নিজেরা কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে মানবে, আর দুই, সেটাকে প্রচার করার, প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 181 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। পৃথিবীতে যত জাতিকে আমি সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন, তাদের মধ্যে একটা উম্মাহ আছে, একটা কাফেলা আছে, ইয়াদউনা ইলাল ইয়াহদুনা, তারা পরিচালিত হয় হক পথে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়, ইনসাফের মাধ্যমে হক প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। তাহলে এই আয়াতের মধ্যে কয়টা কর্মসূচি ঘোষণা করা হলো? দুইটা। একটা, তারা হক পথে পরিচালিত হয় এবং হকের পথে মানুষকে দাওয়াত দেয়। সারা পৃথিবীতে অসংখ্য জাতি, অসংখ্য ধর্ম, অসংখ্য মতবাদ, অসংখ্য থিওরি, অসংখ্য তরিকা, অসংখ্য ইজম আছে। তাদের মধ্যে থেকে আল্লাহ এক শ্রেণীর মানুষকে, একটা কাফেলাকে, একটা জাতিকে বের করে নিলেন। ইয়াহদুনা বিল হক ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক। এই কথাটা আমাদের আগে উপলব্ধি করতে হবে। আল্লাহ সবার মধ্যে থেকে আমাদেরকে বের করে নিলেন, এটা নিঃসন্দেহে আল্লাহর কাছে মনোনীত, বাছাইকৃত, আল্লাহ বাছাই করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ। আল্লাহ অন্য কাউকে বের করেনি। তাদের বৈশিষ্ট্য কি? দুইটা বর্ণনা করলেন। ইয়াহদুনা বিল হক, তারা হক পথে পরিচালিত হয়, হক দ্বারা পরিচালিত হয়। ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়, তারা হকের প্রচার করে। এই দুইটা উল্লেখযোগ্য গুণ। আরও গুণ আছে, কিন্তু আল্লাহ এই দুইটা গুণ উল্লেখ করেছেন আয়াতের মধ্যে। এই দুইটা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে বাছাই করেছেন। প্রথম বাছাই করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আগে ঈমান না আগে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা? বলেন তো দেখি।
আগে ঈমান। তো আল্লাহ পরে ঈমানের কথা বললেন কেন? আগে বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। অর্থাৎ এই আয়াতে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, অর্থাৎ হকের দাওয়াত দেওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। এই জন্য একজন খ্রিস্টান মানুষও, একজন বিধর্মীয় মানুষকে সত্য কথা বলতে পারে, সৎ কাজের কথা বলতে পারে, অসৎ কাজের নিষেধ করতে পারে, পারে না? এরপরে সে ঈমান আনতে পারে। এই জন্য ইসলামের খলিফাগণ অনেক সময় বিধর্মীদের দ্বারাও ইসলামের খেদমত নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইউয়াইয়িদুদ-দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ কখনো, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ কখনো ফাজের, ফাসেক, বদ মানুষ দ্বারাও দিনকে শক্তিশালী করেন। তাহলে একজন খারাপ মানুষও কি করতে পারে? খারাপ কাজ বন্ধ করে দিতে পারে, মানুষকে ভালো কাজ করার উপদেশ দিতে পারে। ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি এই আয়াতটা পাঠ করার উদ্দেশ্য হলো যে সাহাবায়ে কেরাম এই দায়িত্ব পালন করে গেছেন। এই দায়িত্ব এখন কাদের পড়েছে? যারা সাহাবায়ে কেরামের আদর্শকে ধারণ করে আছে, যারা সাহাবায়ে কেরামের আকীদা এবং আমলকে ধারণ করে আছে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা এবং আমলকে ধারণ করেছিলেন, তো তাদের দায়িত্বটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কেন এক শ্রেণীর মানুষকে বের করলেন? বিশেষ করে মুসলিমদের একই প্ল্যাটফর্মে একই আকীদা এবং আমলের ভিত্তিতে জমা করার মূল দায়িত্ব হলো যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী। আর এই প্রথম কাতারের মানুষ ছিলেন কারা? কারা? সাহাবায়ে কেরাম। আবার বলেন, এর প্রথম কাতারের মানুষ ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। তারপরে কারা? তাবেঈন ইজম। তারপরে কারা? তাবে তাবেঈগণ। তারপরে যারা তাদের মানহাজ, তাদের রীতি অনুসরণ করে যুগ যুগ ধরে চলছে, তাদের উপরে এই দায়িত্ব। যদি একটু বিশ্লেষণ করতে চান আশ্চর্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 143 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি করেছি মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত হিসাবে নির্বাচন করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে করেছি মধ্যমপন্থী উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি নির্বাচন করেছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জাতি, গোত্র, ধর্ম, বর্ণ যা এসেছে, সবার পক্ষ থেকে তোমরা যেন সাক্ষী দিতে পারো। তাহলে সাক্ষী দিবে কারা? মাত্র এক শ্রেণীর মানুষ। সারা পৃথিবীর মানুষের জন্য তারা সাক্ষী দেবে। আর তাদের জন্য এই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মতের জন্য সাক্ষী দিবেন কে? ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর তোমাদের জন্য সাক্ষী দিবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন, একটু ভেবে দেখুন আল্লাহ কত মর্যাদা দিয়েছেন এক শ্রেণীর মানুষকে। লিতাকুনু জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, ওয়াসাতান আই খায়রান আই আদলান, অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত, অর্থাৎ ন্যায় বিচারকারী, ন্যায়পরায়ণ উম্মত হিসাবে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বাছাই করেছি, নির্বাচিত করেছি, তোমাদেরকে আমি মনোনীত করেছি। কারণ তোমরা সাক্ষী দিবে, পৃথিবীতে যত উম্মত আসবে সবার পক্ষ থেকে সাক্ষী দিবে এরা হকটা মানছে কি মানেনি। এই আয়াতের
তাফসিরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন, 4487 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা নিয়ে আসছেন এই মর্মে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবেন, নূহ তুমি কি দাওয়াত দিয়েছিলে? তোমার উম্মতকে, কওমকে কি দাওয়াত দিয়েছিলে? তখন নূহ আলাইহিস সালাম বলবেন যে দাওয়াত দিয়েছি, মানে 950 বছর দাওয়াতি কাজ করেছি। এবং আল্লাহ তার উম্মতকে জিজ্ঞেস করবেন, যাদেরকে ডুবায় মারছেন না, বন্যা দিয়ে মারেছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, নূহ কি তোমাদেরকে দাওয়াত দিয়েছিল? নূহ কি তোমাদের কাছে গিয়েছিল? তারা সরাসরি বলবে, আরে নূহ তো দূরের কথা, মা জানা নাজির, আমাদের কাছে কোনো নবী আসেনি, কেউই আসেনি। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সব কিছু আয়নার মতো দেখা যাবে। এই সময়ে ডাহা মিথ্যা কথা বলে নূহের উম্মত। বুঝছেন কি কথা? এরা কি কম খারাপ ছিল? এরা কত খারাপ ছিল চিন্তা করেন। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। আরে নূহ তো দূরের কথা, তুমি বলো কি, আমাদের কাছে কেউ যায়নি, মা জানা নাজির, একজনও যায়নি আমার কাছে। অথচ সবচেয়ে বেশি দাওয়াতি কাজ করেছেন কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ বলবেন নূহ আলাইহিস সালামকে, নূহ এবার তোমার কি হবে? তুমি তো তাদেরকে দাওয়াত দেওনি, তারা তোমার সামনেই বলছে দাওয়াত দেয়নি আমাদেরকে, তুমি তো যাওনি তাদের কাছে, তুমি দাওয়াত দেওনি। এটা আল্লাহ জানেন না? আল্লাহ তো জানেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তখন, আচ্ছা আমি গিয়েছি কিনা, আমি দাওয়াত দিয়েছি কিনা, ইয়াশহাদু আন্নী মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার পক্ষ থেকে সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত সাক্ষী দিবে। আমি দাওয়াতি কাজ করেছি কি, আমি গিয়েছিলাম কিনা, এই সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। প্রথম নবী আর শেষ নবী, শেষ রাসূল কতদিন পূর্বে চলে গেছেন। তাই ইমাম বুখারীর হাদিসটা নিয়ে এসে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের উম্মতকে যে শ্রেষ্ঠ উম্মত করেছেন, এত মর্যাদা তার। নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যাদেরকে আল্লাহ বাছাই করেছেন, যারা হকপন্থী, যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। তখন তারা মুখ খুলে বলবে যে হ্যাঁ, আমরা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআনের মাধ্যমে জেনেছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী, তিনি 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। সাক্ষী দিবে। আর আমাদের জন্য সাক্ষী দিবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের কোনো চিন্তা আছে? আমাদের মুক্তির জন্য সাক্ষী দিবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা একটু চিন্তা করলে মাথাটা ঠান্ডা হয়, উগ্র মাথা ঠান্ডা হওয়ার কথা। আল্লাহ এত মর্যাদা দিলেন, এই মর্যাদা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি না কেন? আমাদের যে দায়িত্ব, এটা পালন করতে চাই না কেন? আর একটা জিনিস এই সাথেই বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকব। প্রত্যেকের ইমাম থাকবে। আজকে দুনিয়ায় যে ব্যক্তি যে নেতার আনুগত্য করছে, কিয়ামতের মাঠে কিন্তু তাকে সহ তাকে ডাকবে, তার অনুসারীদেরকে ডাকবে। কে চিস্তিয়ার অনুসরণ করছে তাকে ডাকবে চিস্তিয়ার পীর সহ, কে নকশাবন্দিয়া, কে কাদারিয়া, কে মাঝভান্ডারি, কে সারসিনা, কে চরমোনাই, কে আটরসি, কে ফুরফুরা, কে ইলিয়াসি তবলিগ, যে যা করছে তার ইমাম সহ ডেকে নেবেন। ওকে তো, ওরা তো তাদের দলীয় ব্যক্তিকে ইমাম হিসাবে গ্রহণ করেছে, মুহাম্মদকে তো নেতা হিসাবে গ্রহণ করেনি। করেছে কি না? মুহাম্মদের কথা মানে না। পীর সাহেব যেটা বলে সেটাই তারা গ্রহণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একদিকে, হাদিস একদিকে, কুরআন একদিকে, আর হুজুরের কথা আর একদিকে। হুজুরের কথাকে প্রাধান্য দেয়, রাসূলের কথাকে 5 পয়সা প্রাধান্য দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাই কিয়ামতের মাঠে প্রত্যেককে ডাকবেন। এবং শুধু তাই না,
আপনার এবং আমার ইমাম হবেন কে কিয়ামতের মাঠে, এইটাও নির্বাচন করার দরকার। কে ইমাম হবেন? হ্যাঁ, বলতে এত দেরি হলো? হ্যাঁ, কথাটা বলতে এত দেরি হলো? আমাদের ইমাম কে হবেন? আবার হজরত বলেন, শুধু বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হজরত হুজুর এই কথাগুলো বাদ দিয়ে বলবেন এখন থেকে। কোনো সাহাবী তাবি তাবে তাবে আলেম উলামার নামের শুরুতে হজরত বসাবেন না, এটা একটা শিরকি শব্দ একটা। হুজুর এগুলো বসাতে হয় না। তাহলে আমার ইমাম হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখে যেভাবে দাবি করছেন, এটা অন্তর থেকে বলছেন কি? তাহলে মুহাম্মদকে মানতে হবে। এক শ্রেণীর মানুষ আছে, এখানে টাটকা মুনাফিক, কাঁচা মুনাফিক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে মাজারে বসে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই পীর ফকির বুজুর্গ দরবেশ, এই মরা পীর অলি, এইগুলোর কি আনুগত্য পূজা করা চলে? তো ও লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জিকির করছে আর মাজারে বসে আছে, এ পাকা মুনাফিক না একটা? কাঁচা মুনাফিক। আপনারা কিন্তু আর মুনাফিকের পরিচয় দিবেন না। আপনি এখন মুখে বলছেন আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু মুহাম্মদের একটা কাজও করেন না, একটা আনুগত্য করেন না। তাহলে কি মুনাফিক না? একটা টাটকা মুনাফিক একটা। আল্লাহর নবীর সাথে আপনার কোনো সম্পর্কই থাকবে না যদি মুনাফিক করেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে কোথায়? একবারে জাহান্নামের তলদেশে। তাহলে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় একটা উক্তি তুলে ধরে বলছেন, হাদা আকবারু শারাফাল্লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অর্থাৎ আহলে হাদিসরা, সালাফিরা কোনো পীর ওলি ইমাম বক্তা খতিব আলেম তারপরে আপনার নেতা দার্শনিক বৈজ্ঞানিক ফকি মুহাদ্দিস মুফতি কারো আনুগত্য করে না, একমাত্র আনুগত্য করে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ইমাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কবরে কিয়ামতের মাঠে ওঠার আগেই মৃত্যুর পরে আমাকে 3টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারবো কি? মুখ দিয়ে আসবে? হ্যাঁ, যদি মুখে বলতে পারেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু কাজে বাস্তবায়ন না করে মুখ দিয়ে বলা সম্ভব হবে না। কবরে জবাব দিতে পারবেন না, পারার কোনো সুযোগ নাই। আপনি এখানে আরেকটা জিনিস, ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর কথাটা উল্লেখ না করে পারছি না। তিনি বলছেন শারাফু আসহাবিল হাদিস গ্রন্থের মধ্যে তিনি বলছেন, কুল্লু ফিয়াতে, দেখেন পার্থক্য করে দিচ্ছে, পৃথিবীতে সব দল ফেরকা মাযহাব তরিকা ইজম দর্শন সবগুলোই নিজ নিজ ইমামের আনুগত্য করে, নিজ নিজ ব্যক্তির আনুগত্য করে, নিজ নিজ দর্শনের মতবাদের রায়ের আনুগত্য করে। কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা আহওয়া ওয়া তাস্তাহসিনু রায়ান ওয়া তাকিফু আলাই। পৃথিবীতে যত ফেরকা দল মাযহাব তরিকা আছে তারা নিজ নিজ প্রবৃত্তির অনুসরণ করে এবং তাকেই ভালো মনে করে, তার উপরে প্রতিষ্ঠিত থাকে। সেওয়াই আসহাবিল হাদিস, কিন্তু যারা আহলে হাদিস তারা বাদ দিয়ে, তারা এইগুলো করে না। কারণ ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, কারণ আহলে হাদিসদের মূল হাতিয়ার, সালাফিদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কোরআন। ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো তাদের মূল দলিল। ওয়ার রাসূলা ফিয়াতুহুম, আর স্বয়ং রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। কথাটা খেয়াল করেছেন? কথাটা কি বললেন? যারা কোরআন এবং সহিহ হাদিস অনুসারী তাদের সম্পর্কে বলে সিওয়াই আসহাবিল হাদিস, তবে আহলে হাদিসগণ না। কারণ ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আহলে হাদিসদের
মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন, ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো মূল দলিল, ওয়ার রাসূলু ফিয়াতুহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো তাদের মূল দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। বসেন বসেন, কিছু লাগবে না, বসেন। আমি কি বুঝাচ্ছিলাম বুঝতে পেরেছেন কথাটা? কথাটা কত শক্ত। 392 হিজরির পরের কথা এটা। এক শ্রেণীর মানুষ এই দায়িত্ব কারা পালন করবে, আমি সেটা বুঝাতে গিয়ে বলছিলাম যে সবার কাছে কুরআন সুন্নাহর আলো নেই, সবার কাছে সাহাবীদের আদর্শ নেই, সবার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই। এক শ্রেণীর মানুষের কাছে আদর্শ আছে, তাদের দায়িত্ব হলো মানুষকে সেই প্ল্যাটফর্মে জমা করা, একত্রিত করা। যদি আমরা এই কাজে ব্যর্থ হই তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? অবশ্যই জবাব দেওয়া লাগবে। এখানে আমরা যদি সবাই সম্মিলিতভাবে দাওয়াতি কাজ করি, সবার আকীদা যেহেতু এক, আবার বলি, দেখেন আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি জাপানে আছে, কাউকেই চেনে না, শুধু বক্তব্য শুনে কোরআন এবং সহিহ হাদিসটা গ্রহণ করেছে, আপনি তার জন্য দোয়া করবেন না? ওই দেশে কোনো দল নাই, কোনো ফেরকা নাই, সে একাই অবস্থান করছে, কিন্তু তার জন্য আপনি তো দোয়া করবেন। অনুরূপভাবে আমেরিকায় বহু মানুষ আছে, সেখানে কোনো দল নাই, কোনো ফেরকা নাই, তারা ছিল মাজার পূজারী, কবর পূজারী, ইসলাম বিরোধী ছিল, পাশ্চাত্যের টোপ খেয়ে তাদের মাথাটা নষ্ট হয়েছিল, কিন্তু কোরআন ও সুন্নাহর আলোচনা শুনে ইউটিউবে, টুইটারে, তারপরে ফেসবুকে, তারপরে ইন্টারনেটে বক্তব্য শুনে তাদের আকীদা পরিবর্তন করেছে, তার জন্য দোয়া করবেন না? তিনি আমার আকীদার সাথে, আমলের সাথে একত্বতা ঘোষণা করেছে, আমি তার জন্য দোয়া করব, তার উদ্দেশ্যে আমি সালাম পাঠাবো, এবং আমার যতটুকু সাধ্য তার জন্য কি করব? সহযোগিতা করব। অস্ট্রেলিয়ায় কিছু ভাই আছে, আলহামদুলিল্লাহ, তারা কাউকেই চিনে না, বাংলাদেশে দেখেওনি, কোনোদিন সাক্ষাৎ হয়নি, শুধু নেটে বক্তব্য শুনে, নেট থেকে বই নামিয়ে পড়ে সহি আকীদা গ্রহণ করেছে, মাযহাব পূজা ত্যাগ করেছে, মাজার পূজা ত্যাগ করেছে, পীর পূজা ত্যাগ করেছে, শুধু আল্লাহর জন্য। তো ওই ভাই আর আমি দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আমার দাওয়াত সে গ্রহণ করেছে, অথবা আমি তার জন্য দোয়া করব, ইখলাসের সাথে বলবো, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আমি তাদের জন্য বলবো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। বলবো নাকি এটা? যদি এটা না বলতে পারি, কুমিল্লা খিরাইকান্দির ভাই একজন, কেউ নাই, একজন ব্যক্তি সহি আকীদার উপর প্রতিষ্ঠিত, আমি যেখানেই থাকি না কেন পৃথিবীর, তার জন্য উচিত আমার দোয়া করা, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। তিতাসের এক ছেলে এসে আমার কাছে বলছিল কয়েকদিন আগে, আর গতকালকে বুড়িচাং এলাকার কিছু লোক সঠিক আকীদা গ্রহণ করেছে, সব কিছু ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হয়েছে, আহলে হাদিস হয়ে গেছে, এসে বলছে আমাদের খুব যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আমাদের উপর অত্যাচার করছে, আমাদের জন্য দোয়া করুন। কি দোয়া করবেন না আপনি? আপনি যদি সহযোগিতা করতে পারেন, করবেন না সহযোগিতা? যদি এটা না করতে পারেন, আপনার মধ্যে ঈমানের লেশ মাত্র নাই, পৃথিবীর যেখানে থাকুক না কেন। আবার যদি উল্টা কামনা করেন এই মর্মে যে আতিক বিপদগ্রস্ত হোক, ওর উপরে একটু গজব নাজিল হোক, ও গ্রেফতার হোক, একবার তো হয়েছিল, আবার গ্রেফতার হোক, ও জেলখানায় পচুক, একজন সহি আকীদার ভাই হয়ে এই রকম অকল্যাণ কামনা করতে পারবে না। 11,537 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে আসছে। এই হাদিসটা আপনাদের শোনা যায়।
আওসাকু উরাল ঈমান আর মুওয়ালাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ। ঈমানের সবচেয়ে শক্ত হাতল যেটা, সবচেয়ে শক্ত বাঁধন যেটা, সেটা হলো আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা। আমার আকীদার সাথে আমলের সাথে মিল আছে, তার সাথে পূর্ণ মহব্বত রাখাটা ঈমানের পরিচয়। এটা সবচেয়ে শক্তিশালী ঈমান। এটা বুঝাতে পারলাম কি? এর চেয়ে বড় ঈমান আর কিছু নেই। এটা সবচেয়ে শক্তিশালী ঈমান। এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওসাকু উরাল ঈমান। ঈমানের যতগুলো বাঁধন আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বাঁধন। এখন আমি যদি গীবত করে বেড়াই নিজে, আরে ও তো আলেমই না, ও তো কিছু জানেই না, এই দুর্নীতিবাজ, টাকা মেরে খায়, মিথ্যা কথা বলে, ফাসেক ব্যক্তি। আমি একজন আহলে হাদিস ভাই হয়ে অপর আহলে হাদিস ভাই সম্পর্কে এইরকম মিথ্যা ডাহা অভিযোগ পেশ করতে পারি? ঈমান আছে আমার? যে শত্রুতা করতে হবে ইহুদি খ্রিস্টানদের সাথে, সেই শত্রুতা কি আমি আপনার সাথে করতে পারি? করার অনুমোদন আছে? তাহলে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আমার সম্পর্ক ছিন্ন করতে হবে ইহুদি খ্রিস্টানদের সাথে, বেদাতীদের সাথে। যারা মনে করে বেদাতীরা আহলে হাদিস মসজিদকে ভেঙে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, আহলে হাদিস মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দেওয়া হোক, যারা এই চেষ্টা করে, তার সাথে আমার সম্পর্ক থাকার দরকার আছে? প্রশ্নই আসে না, অসম্ভব ব্যাপার। অনুরূপভাবে ইহুদি খ্রিস্টান যারা চায় মুসলিম উম্মাহকে ধ্বংস করতে, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখাটাই হলো ঈমান। অনুরূপভাবে যারা পরস্পরে ভাই, আকীদা এক, আমল এক, তাদের উভয়ের মাঝে সম্পর্ক গাঢ় রাখাটাই ঈমান। আমি কি বুঝাতে পারলাম হাদিসটা? এটা অবশ্যই আপনাকে আমাকে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। ঈমানের যতগুলো বাঁধন আছে, ঈমানের যতগুলো সূত্র আছে, সবচেয়ে কোনটা বেশি শক্তিশালী বলেন? পরস্পরের মধ্যে দ্বীনি সম্পর্ক বজায় রাখা সবচেয়ে। এখানে যেন জিদ না থাকে, এখানে যেন অহংকার না থাকে, এখানে যেন স্বেচ্ছাচারিতা না থাকে। এখানে হ্যাঁ হতে পারে সাময়িক কোনো দ্বন্দ্ব আপনার সাথে আমার, হতে পারে না, কিন্তু এটা যেন ইহুদি খ্রিস্টানদের মতো শত্রুতায় রূপ না নেয়। কারণ আকীদা এবং আমল এক। সাময়িক সমস্যা হয়েছে, এই সমস্যাটা পরে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, এত চমৎকার, কতদিন আগে বলেছেন, ইদা বালাগা গান রজুলিন সাহেবে সুন্নাতিন বিল মাশরিকে ওয়াল আখারা বিল মাগরিব ফাবআস ইলাইহিমা বিস সালাম ওয়াদউ লাহুমা মা কাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছেন যে তোমার কাছে যদি খবর পৌঁছে যে পূর্ব পশ্চিম প্রান্তে এক ভাই আছেন কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, আর পূর্ব প্রান্তে এক ভাই আছেন কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তো তুমি তো ওই দুই ভাইয়ের কাছে তোমার সালাম পাঠাও এবং আল্লাহর কাছে তাদের জন্য কল্যাণের দোয়া করো। আল্লাহু আকবার। এর পরের বাক্যটা কি জানেন? মা কল্লা আহলা সুন্নাহ ওয়াল জামা। দেখো আহলে সুন্নাহ ওয়াল জামাতের, আহলে হাদিসদের, সালাফিদের সংখ্যা কতই না কম, তুমি তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, তাদের কাছে সালাম পাঠাও। কতদিন আগের কথা। আমি আপনাদের কথাটা কি বুঝাতে পারলাম? যেখানেই থাকুক না কেন তার জন্য দোয়া করা, কল্যাণ কামনা করা, হেফাজতের জন্য আল্লাহর কাছে বলা, এটা আমার নৈতিক দায়িত্ব, ফরজ দায়িত্ব আমার উপরে। এটা আওসাকু উরাল ঈমান। যদি আমার মধ্যে সবচেয়ে শক্ত বাঁধন যদি ধরে রাখতে চাই, কিন্তু উল্টাটা যদি হয় তাহলে আমরা এক থাকতে পারবো না। উল্টাটা হওয়া কোনটা? হিংসা, আর একটা হলো প্রতারণা, আর একটা হলো পিছনে লাগা। 2563 নম্বর হাদিস সহিহ মুসলিমে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহাসাদু, পরস্পরে তোমরা হিংসা করো না।
ওলা তাবাগাজু, বিদ্বেষ প্রদর্শন করো না। ওলা তাদাবারু, তোমরা পরস্পরের পিছনে লেগো না। ওলা তাজাসসাসু, গোয়েন্দাগিরি করো না। ওলা তাহাসসাসু, তোমরা কান পেতে অন্যের কথা শোনো না গোপনে। ওলা তানাজাসু, তোমরা পরস্পরে প্রতারণা করো না। প্রতারণা কেমন? আমাকে দাওয়াত দিলেন কুমিল্লায়, আমি আতিক ভাইকে দাওয়াত দিলাম রাজশাহীতে, নিয়ে যায় এমন একটা গর্তের মধ্যে ফেলে দিলাম যে আপনি এই বিষয়ে আলোচনা করবেন, লাগলো পিটাপিটি দ্বন্দ্ব। এটা আমি দাওয়াত দিয়ে কি করলাম? প্রতারণা করলাম। আমি কিন্তু জানি সবচেয়ে আগে থেকে প্রতারণা বলতে মুখে একটা অন্তরে আর একটা, মুখে একটা অন্তরে আর একটা। মুখ দিয়ে বলছি একটা কথা কিন্তু অন্তরে আছে কি আর একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো খুব ভালো, মুখ দিয়ে বলছে কিন্তু ও জানে এই জিনিসটা খুব খারাপ। এটা ওলা তানাজাসু, প্রতারণা করো না। যার মধ্যে প্রতারণা থাকে তার মধ্যে ঈমান থাকে। তারপরে আল্লাহ বলছেন কুনু, আল্লাহ রাসূল বলছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই পরস্পরে ভাই ভাই হয়ে যাও আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে পরস্পরে ভাই ভাই হয়ে যাও। এই হাদিসে কয়টা কথা বলেছেন একটু চিন্তা করেন তো। লা তাহাসাদু, পরস্পরে হিংসা করো না। যার অন্তরে হিংসা আছে, যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান নাই। আজকে ভালো করে শুনেন, লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল হাসাদু ওয়াল ঈমান। 3109 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে আসছে, কোন ব্যক্তির অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, একটা হিংসা আর ঈমান এক জায়গায় হয় না, কোনো দিনই না। যার অন্তরে ঈমান আছে তার অন্তরে হিংসা নেই, যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান নেই, কখনোই না, এক জায়গায় হতেই পারে না। অনুরূপভাবে ওলা তাবাগাজু, বিদ্বেষ প্রদর্শন করো না। এত বুকস আর বিদ্বেষ, আমিত্ব, গোলামিয়া, অহংকার এত বেশি। দেখেন একজন আলেম আর আরেকজন আলেমের মাঝে যত বিদ্বেষ আর গোলামি, অহংকার, এমনকি এখানে আমি বলবো সহিহ আকীদার সালাফি আহলে হাদিস আলেমদের মধ্যে যদি বিদ্বেষ থাকে, গোলামি, অহংকার, জিদ যদি থাকে, তাহলে কি পরস্পরে এক টেবিলে বসতে পারবে? এই হাদিসই তো তার অন্তর থেকে সমস্ত অহংকার বের করে দিবে, সমস্ত আমিত্ব বের করে দিবে, সমস্ত জিদ অহংকার বের করে দিবে। আলা তাবাগাজু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে যাবে কারা? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন, প্রত্যেক ধূর্ত কর্কশভাষী অহংকারী যাবে জাহান্নামে। জাহান্নামীদের পোড়ানোর কারণে দেহ থেকে যে বর্জ্য, পেশাব পায়খানা বের হবে, রক্ত, পুঁজ, গলিত গোশ বের হবে, ঘাম বের হবে, সব খাবল নামক দরিয়ায় জমা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে, আমিত্ব আছে, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার, আমিত্ব আছে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে এই উত্তপ্ত জুস তাদেরকে পান করাবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অহংকারীদেরকে ওই ইয়ার মধ্যে ফেলে দেওয়া হবে। তো যদি আমি একজন ইমাম হয়ে, আমি একজন আলেম হয়ে জিদ প্রদর্শন করি এবং অহংকার প্রদর্শন করি, তাহলে আমি আলেম না, আমি দায়ী না। কে আমাকে আলেম বলে? আমি এখানে দোয়া করি আল্লাহর কাছে এবং আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দ্বারা অন্তরটা পূর্ণ করে দেন। আমাদের অন্তর থেকে জিদ, অহংকার, গোলামি, আমিত্ব, স্বেচ্ছাচারিতাকে যেন দূর করে দেন। আমার ক্ষমতা আছে, ক্ষমতা অপব্যবহার করলাম, পারি না করতে। ক্ষমতা আছে বলে দিলাম ডিসি সাহেবকে ওকে গ্রেফতার করো, এটা হলো ক্ষমতা, এটা স্বেচ্ছাচারিতা। এটা তো এটা কয়দিন থাকে মানুষের? বেশি দিন থাকে কি না। এই ক্ষমতাটা যদি প্রয়োগ করা হয় উল্টা, ভোলা মসজিদ পুড়ে গেল, আমার ক্ষমতা আছে ফোন দিয়ে বলে দিলাম ডিসি সাহেবকে যারা মসজিদ পুড়িয়ে দিয়েছে তাদেরকে 3 ঘন্টার মধ্যে গ্রেফতার করে থানায় তুলো, না হলে সবাইকে বহিষ্কার করব। এটা হলো আবার কোরআন সুন্নাহর পক্ষে প্রভাব বিস্তার করা, তাই না? এই কিশোরগঞ্জের মসজিদের ব্যাপারে যেটা ঘটনা ঘটলো,
একজন জাজ সাহেব আমাকে ফোন দিয়ে বললেন, আমার টেকনিক্যাল কাজ যেটা আমি করে ফেলেছি ওখানে বিশৃঙ্খলা করতে পারবে না। আমি বলেছিলাম, পরিচিত আপনার কুমিল্লারই মানুষ, আলহামদুলিল্লাহ, এই কুমিল্লারই একজন জজ সাহেব, উনি বললেন যে আমার কাজ যতটুকু করার করেছি তার সাথে আলহামদুলিল্লাহ আমার যোগাযোগ আছে। ঠিক ওই 1 সপ্তাহ আগে ওই জায়গায় তিনি পোস্টিং হয়েছে কুমিল্লা থেকে। তো একটা হলো কোরআন সুন্নাহর পক্ষে কি করা, প্রভাব খাটানো, আর একটা হলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে প্রভাব খাটানো। বিরুদ্ধে খাটানো এটা হলো বুগস, এটা হলো আমিত্ব, এটা অহংকার। আর একটা কি, ওয়ালা তাদাবারু, পরস্পরের পিছনে লাগো না। আমার পিছনে আপনি লাগবেন কেন? পিছনে লাগা মানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনারা শুনে রাখবেন, এই গ্রামের মানুষ কিন্তু পরস্পরের পিছনে লেগেই থাকে, এটা তাদের বৈশিষ্ট্য। অন্যের বিপদ হোক, অন্য বিপদে পড়ুক, মেডিকেলে যাক, ছেলের ক্ষতি হোক, সম্পদের ক্ষতি হোক, ও মানে ধ্বংস হয়ে যাক, এই কামনা করে। খবরদার, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লাগে। নাউজুবিল্লাহ। সে যদি ঘোড়ার বাহনের উটের পেটের মধ্যে ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করে অপমান করবেন। পৃথিবীর যেখানে আশ্রয় গ্রহণ করুক না কেন, যদি কেউ কারো পিছনে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে লাগবেন, ওকে ওখান থেকে বের করে অপমান করবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার মধ্যে জিদ থাকবে কেন? অহংকার থাকবে কেন? আমিত্ব থাকবে কেন? ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাসু, প্রতারণা করো না। কখনোই অন্তরে প্রতারণা থাকবে না, বরং থাকবে কি উদারতা। আলহামদুলিল্লাহ, আপনি আসছেন, শুকরিয়া, তাকে আপ্যায়ন করানো, তার যথাযথ ব্যবস্থা করা, তাকে সম্মান করা, যতটুকু সম্মান ততটুকু করতে, এটা হলো উদারতা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসটা আপনারা কখনো ভুলবেন না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল ঈমান, ঈমান তো অনেক আছে, বলেন তো সবচেয়ে উত্তম ঈমান কোনটা? ঈমান অনেক বিষয় আছে না, বলেন সবচেয়ে উত্তম, প্রিয়, আল্লাহর কাছে মর্যাদাবান ঈমান কোনটা? আল্লাহ রাসূল বলছেন, আস-সাবরু ওয়াস-সামাহা, ধৈর্য এবং উদারতা আল্লাহর নিকটে সবচেয়ে ভালো উত্তম ঈমানের পরিচয়। ধৈর্য এবং উদারতা। মনটা বড় রাখতে হবে। মনটা কি রাখতে হবে? বড় রাখতে হবে। সবাই যেন আশ্রয় পায়, ঠাঁই পায়, উদার পথ খোলা রাখতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা কত বড় ছিল। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো বদমাশ লোক, মুনাফিক লোক, তাকেও কিন্তু সাথে নিয়ে চলেছেন, চলেননি? আলাদা পৃথক করতে দিয়েছিলেন কি না? আব্দুল্লাহ বিন উবাই এত বদ লোক, আল্লাহ নবী তাকে সাথে করে চললেন, মরলেন তো জানাজা করলেন, তার ছেলে আবেদন করলো যে আপনারা জামাটা দেন, আল্লাহ নবী জামাটা দিয়ে দিলেন, অথচ আজীবন কি করেছে? মুনাফিকি করেছে। এটা কি নবী জানতেন না? এটা বড় মুনাফিক। ওকে সাথে নিয়ে চলার মৌলিক কারণ ছিল এটা, যে ও যেন নতুন পৃথক কোনো কলোনি, গোত্র, দল তৈরি না করে, আর বিশৃঙ্খলা যেন না করতে পারে। আরও মুনাফিক ছিল না? তাদেরকে আল্লাহ নবী চিনতেন না? কয়জন লোক চলে গেলেন উহুদের যুদ্ধ থেকে? অনেকে তো চলে গেলেন, কিন্তু আল্লাহর নবী তাদেরকে বের করে দেননি। ফাসেক বলে, ফাজারে বলে ওকে ভালো করার চেষ্টা করতে হবে। কিন্তু উল্টাটা যদি আমি করি, তাহলে না, আমার শক্তি কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। দুর্বল হবে না? অবশ্যই দুর্বল হবে। আর একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি জানি, আল মুমিন লিল মুমিনে কাল বুনিয়ান, এক মুমিন আর এক মুমিনের জন্য কি না, বুনিয়ান, একটা বিল্ডিং এর মতো, ভবনের মতো। আসাদ্দ বাদহুম বাদা, আসাদ্দ বাদহুম বাদা, একটা অংশ আর একটা অংশকে ধরে শক্ত করে রাখে, তাই না? একটা পিলার আর একটা পিলার কি করে? শক্ত করে রাখে না? এক মুমিন আর এক মুমিনের সাথে এইরকম সম্পর্ক থাকতে হবে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটাও তো হাদিস। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলবো, সময় সংক্ষেপ, সেটা হলো যে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে পরস্পরে একসঙ্গে আঁকড়ে ধরে থাকো, দলে দলে বিভক্ত হয়ো না। আচ্ছা, এই আয়াতের কি শানে নজুল আমরা জানি? এই আয়াতের শানে নজুলটা তো জানি না।
আল্লাহ বলছেন তারপরে, ওয়াসকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছেন ওয়াসকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দা, যখন তোমরা পরস্পরে কি ছিলে? শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে কি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা হয়ে গেছো পরস্পরে কি ভাই ভাই। তারপরে কি বলছেন? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের পাড়ে, মরলে কি অগ্নিকুণ্ডের পাড়ে ছিলে, ধ্বংসের কিনারায় ছিলে তোমরা। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে তোমাদের কি করেছেন? মুক্ত করেছেন। আমি এই আয়াত সম্পর্কে বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সহিহ আকীদা দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন সারা পৃথিবীতে মূলত কোরআন এবং সুন্নাহর প্রতিনিধিত্ব করে আহলে হাদিসরাই, সালাফিরাই করে থাকে। আলহামদুলিল্লাহ, তাদের মধ্যেই খুঁজেন আপনি কোরআন এবং সহিহ হাদিস, তাদের মধ্যেই পাবেন। আল্লাহ আমাকে সহিহ আকীদা দান করেছে, সহিহ আমলের উপর আমরা প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর যে আকীদা ছিল, সাহাবীদের যে আকীদা ছিল, আমল ছিল, সেই আকীদা আমল আমরা পোষণ করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কি করেছেন? নিয়ামত দান করেছেন, বড় নিয়ামত একটা। আলহামদুলিল্লাহ, বড় নিয়ামত। অথচ এক সময় ছিলাম কি আমরা বিচ্ছিন্ন, কে কোন পথে ছিলাম তার ঠিক ঠিকানা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার কি করেছেন? সুযোগ দান করেছেন। এটা কৃতজ্ঞতা স্বীকার করবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি চিন্তা করেছেন, একজন মাজার পূজারী, একজন ভাই আমি জেলখানা থেকে বের হয়ে আসার পরে আমাকে বলেছিলেন যে আপনার জেলখানায় যাওয়ার কারণে আল্লাহ আমাকে সহিহ আকীদা দান করেছে। আমি ছিলাম মাঝভান্ডের পীরের মুরিদ, মরলে জাহান্নামে যেতে হবে কোনো সন্দেহ নাই। পরে বুঝেছি, ও আপনাকে তো চরমনার পীরের মুরিদ আল্লাহ করেননি, করেছে কি সারসিনার পীরের মুরিদ কি করেছে কি টঙ্গীর মুরব্বী বানিয়েছে কি আল্লাহ? না, আপনি করেছেন কি কোরআন এবং সুন্নাহর অনুসারী করেছেন। তা আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? এটা কত বড় শুকরিয়া। এই আয়াতের শানে নজুলটা হলো এই, আনসার এবং মুহাজিররা জাহেলি যুগে ছিল না? ছিল তো। আগে যুদ্ধ করেছে পরস্পরে, মুসলিম হওয়ার আগে যুদ্ধ করেনি? বুঝেন কথার আগে, বুঝেন ভালো করে। আগে তো যুদ্ধ করেছে নিজেরাই, পরে আবার ইসলাম গ্রহণ করেছে, তাই না? একদিন মদিনায় আনসার আর মুহাজিররা এক জায়গায় বসে মিটিং করছিলেন। সেই জায়গাতে ইহুদি ঢুকছে। কে ঢুকছে? ইহুদি ঢুকে আনসারি এক সাহাবীকে বলছে ইঙ্গিত করে, দেখো তো ওই লোকটা। আনসারি এক সাহাবীকে ওই ইহুদি কানে কানে বলছে, দেখো তো ওই যে ওই লোকটা তোমার বাপকে কিভাবে হত্যা করেছে, বুঝতে পারছো কি? ওই যে ওই দিন এইভাবে মেরেছিল। এই কথা আনসারিকে বলা মাত্রই আনসারের মধ্যে জাহেলি যুগের যে স্বভাব, ওই স্বভাব ফুটে উঠেছে সাথে সাথে। তখনই ওই মুহাজির সাহাবীকে আক্রমণ করার জন্য আনসারেরা কি হয়ে গেছে? একদিক হয়ে গেছে। আপনারা মনে বুঝেননি ঘটনা। আনসার মুহাজির কি করছিলেন? একসাথে মিটিং করছিলেন, ইসলামের ব্যাপারে আলোচনা করছিলেন। ঠিক ওর মধ্যে কুচক্রী ইহুদি ঢুকে এক আনসারিকে মুহাজিরদের বিরুদ্ধে কি করেছে? উত্তপ্ত করে দিয়েছে। আর তখন মুহাজিররা একদিকে হয়ে গেছে, আনসাররা একদিক হয়েছে। আল্লাহ নবী নাই, সহিহ বুখারীর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের এই অবস্থাটা দেখে সাথে সাথে দৌড়ে চলে আসলেন। আসার পরেই জিবরিল আমিন এই আয়াতটা নিয়ে হাজির হলেন। আল্লাহ বলে দিচ্ছেন, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা ছিলে পরস্পরের শত্রু, অতঃপর আল্লাহ তোমাদের মধ্যে মহব্বত ঢেলে দিয়েছে। তারপরে বলছেন কি ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছো। তারপরে বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, মরে গেলে জাহান্নামে যেতে, ধ্বংসের কিনারায়। আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন সেখান থেকে, তোমরা আবার সেই জাহিলি যুগের দিকে ফিরে যাবে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, যখন আমি এবং আপনি পরস্পরে ঐক্যের আলোচনা করব, তখন পূর্বে কি ঘটে গেছে এই কথা স্মরণ করা যাবে না। কথা কি বুঝতে পারলেন?
হ্যাঁ, আমি দুইটা কথা বলতে পারি, আপনিও দুইটা কথা বলতে পারবেন, কিন্তু যখন বসে গেছি যে ঠিক আছে কুমিল্লা শহরে আমরা একটা বড় সম্মেলন করব, সবাই মিলে যত আহলে হাদিস আছে সবাই ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে বসে একটা সম্মেলন করব, তখন কিন্তু মাথায় আনা যাবে না তুমি 10 বছর আগে এই কাজ করেছো, তোমার সাথে আমি বসবো, এটা হলো জাহেলিয়াত। আমি কি বুঝাতে পেরেছি? যেই হোক না কেন এটা করা তা কোরআনের আয়াতের খেলাফ। তুমি তো গতকাল ছিলে এরকম, আজকে এরকম হয়েছো, এটা মনে করাটাই কি অন্যায়, বড় অন্যায় এটা। বন্ধুরা আবার আমাদের মাঝে যদি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর বিজয় হওয়াটা খুবই সম্ভব। বিচ্ছিন্ন থাকলে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের আকীদা আমলে কোনো সমস্যা আছে না, এক পাড়া আর এক পাড়া দ্বন্দ্ব করবেন আপনারা? এটা হলো খিরাইকান্দি, চান্দিনায় আহলে হাদিস আছে, কোরপায় আহলে হাদিস আছে, সুটনায় আহলে হাদিস আছে, বুড়িচঙ্গে আহলে হাদিস আছে, তারপরে ধুলিপাড়া আহলে হাদিস আছে, যে যেখানে যত ভাই আছে। এখন তো বরুরাতে আহলে হাদিস মসজিদ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, একটা মসজিদ উদ্বোধন করে দিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো সব জায়গার মানুষ যদি এক সম্মেলনে অংশগ্রহণ করে, কুমিল্লার কোনো পীরের মুরিদ বা কোনো পীর নাই যে এরকম ঐক্যবদ্ধ কাফেলা আছে, সারা বাংলাদেশে কোনো দলের নাই, কাফেলার নাই। আহলে হাদিসদের মধ্যে যে ঐক্যটা আছে সারা বাংলাদেশে কোনো দলের মধ্যে নাই, কোনো পীরের মধ্যে নাই, কোনো ফেরকার মধ্যে নাই। যদি আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হয় তাহলে পিস টিভির মতো একটা চ্যানেল কি বন্ধ হতো না? পিস টিভিতে আলোচনা করতো কারা? আহলে হাদিস সন্তানরা না? আলোচনা করতো আমনুল্লাহ বিন ইসমাইল মাদানী, আলোচনা করতো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনা করতো কে শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর আহমদুল্লাহ তিরিশালী, আলোচনা করতো আকরামুজ্জামান। কারা এরা? এরা আহলে সন্তানেরা। আলহামদুলিল্লাহ বাছাই করেছিলেন, সারা পৃথিবীতে দাওয়াতি কাজ কোনো কার্যক্রম চলছিল, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বন্ধ করে দিল। স্বেচ্ছায় অনিচ্ছায় কোরআন এবং সহিহ হাদিস ঘরে ঘরে পৌঁছে যেত, তাই না? পিস টিভি একজন বেদাতি মাজার পূজারী ঘরেও পৌঁছত হকের দাওয়াত। এটা আমরা পারবো কি? জাকির নায়েক করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা বলি কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াতটা পৌঁছানোর জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের মধ্যে কিছু ক্ষতি করে, বড় বড় ক্ষতি করে। একটা হলো হিংসা ক্ষতি করে, আর একটা প্রতারণা ক্ষতি করে, আর একটা হলো গোলামি ক্ষতি করে, আর একটা জিদ ক্ষতি করে, আর একটা অহংকার ক্ষতি করে, আর একটা একজন বড় বিদ্বান আলোচনা করতে গিয়ে বলেছেন অনেক সময় মালও ক্ষতি করে। সূরা তাগাবুন 15 নম্বর আয়াতে বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের আওলাদ কিন্তু ফিতনা। আল্লাহ পরীক্ষা করেন মাল দ্বারা। আমার সম্পদ বেশি হয়েছে তো মুই কি হুনুরে। আমার এক ছাত্র সেদিনে বলছে, পড়াশে এই কথাটার পূর্ণ অর্থ বলছে জানতাম না, মুই কি হুনুরে মুর বাপ চকিদার। বুঝেননি কথাটা? বলছে মুই কি হুনুরে মুর বাপ চকিদার। তো এরকম কেন? আপনার অর্থ হয়েছে তো এত অহংকার কেন? আপনার এলেম আছে তো এত অহংকার কেন? আপনার ডিগ্রি আছে তো এত অহংকার কেন? অহংকারের আল্লাহর কাছে কোনো মূল্য আছে? 5 পয়সা দাম আছে আল্লাহর কাছে? অহংকারের কোনো দাম আছে আল্লাহর কাছে? না। অহংকার আল্লাহর কি চাদর। তুমি কেন টানাটানি করবা? আমি কেন টানাটানি করবো অহংকার নিয়ে? মুই কি হুনুরে, আমার কিছু সম্পদ আসছে তো কাউকে পরোয়াই করি না। আমি বড় লোক, কোটি টাকার মালিক। ইন্নামা আমওয়ালুকুম, তারপরে কে ওয়া আওলাদুকুম ফিতনা। আওলাদের ফিতনা আলোচনা করতে গিয়ে একজন বিদ্বান পরিষ্কার করে বলছেন অনেক ব্যক্তি আওলাদের ফিতনায় পড়ে। আওলাদের ফিতনাটা একটা বড় ফিতনা ঐক্যের জন্য। মানে এই যে মিডিয়ায় আসছে, আমাদের তো জানা নাই, এই যে হেফাজতকে ধ্বংস করলো আওলাদের ফিতনা। বুঝতে পারেননি কথা? আওলাদের ফিতনা কি করেছে? ধ্বংস করেছে। আমি ওই খোলা বলতে যাচ্ছি না, কারণ হলো যে অনেক সময় মাল যেমন ক্ষতি করে আওলাদ তেমনি ক্ষতি করে। বাপ একটা কাজ করছে, ছেলে উল্টাটা ভিতরে ভিতরে কিন্তু শিকড় কাটছে, কাটে না? এরকম হয় না? বাপ চাচ্ছে একটা, বেটা চাচ্ছে আর একটা। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি
মালের ফিতনা থেকে অনেকেই বাঁচতে পেরেছে, কিন্তু আওলাদের ফিতনা থেকে অনেক মানুষই বাঁচতে পারেনি, পড়ে গেছে ফিতনার মধ্যে। তার মধ্যে চিন্তা করুন, উমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তি, তার ছেলে ইবনে উমর এত দূরদর্শী, আব্দুল্লাহ এত দূরদর্শী দেখে সাহাবীরা বললেন যে আপনি আপনার পরে আব্দুল্লাহকে খলিফা ঘোষণা করে যান। তখন বলছে, আরে বলো কি তোমরা, লাইসা লাহুল মুত্তালাক, আরে ও বউ তালাক দিতে জানে না, তাকে খলিফা বানাবে তোমরা? ওই যে বউ তালাক দেওয়ার ব্যাপারে একটা ঘটনা ঘটছিল না, ইবনে উমরের ঘটনা, ধমক এমন একটা মারলেন একটা উমর রাদিয়াল্লাহু আনহু, বলো কি তোমরা যে বউ তালাক দিতে জানে না, তোমরা তাকে নেতৃত্ব দিতে চাও? তোমাদের মাথায় কিছু আছে? এক ধমকে উমর রাদিয়াল্লাহু আনহু সোজা করে দিলেন। তবে একটা কাজ করো, যখন দুই দলের মধ্যে সমস্যা হবে, দুই পক্ষের মধ্যে, তখন ফায়সালাকারী হিসাবে ইবনে উমরকে, আব্দুল্লাহকে কাজে লাগাও, সে কাজ করতে পারবে। আব্দুল্লাহ কম ব্রেনি ছেলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বৈঠকে এক বৈঠকে, সহিহ বুখারীর হাদিস, কোরআনের আয়াত নাজিল হয়েছে, বলছেন একটা গাছ আছে, গাছের পাতাটা আসমানের দিকে যায়, শিকড় খুব গভীরে, বলতো এই শাখা, এই পাতা পড়ে না, বলতো কোন গাছ এটা? সবাই চুপ, কথা বলে না, কেউ জানতে পারছে না। আল্লাহ নবী নিজেই উত্তর দিলেন, হিয়া নাখলা, সেটা হলো খেজুর গাছ। ইবনে উমর, আব্দুল্লাহ এবং উমর রাদিয়াল্লাহু আনহু বাপ বেটা বাড়ি যাচ্ছেন, যাওয়ার পথে বলছে যে আব্বু, আমার কিন্তু মনে হয়েছিল এটা খেজুর গাছ, কিন্তু আপনারা এত বড় বড় মানুষ বসে আছেন, উত্তর দিতে পাচ্ছেন না, কিন্তু আমি মুখ দিয়ে বলবো এটা সাহস পাচ্ছিলাম না, কিন্তু আমার মাথায় এসেছিল কি খেজুর গাছ। আপনি ভাবছেন উমরের ছেলে আব্দুল্লাহর ব্রেন ছিল কি ছিল না? ছিল না? আরে কোনো বুড়ার মাথায় আসেনি, ওই ছোটতেই তার মাথায় এসেছে এটা খেজুর গাছ। তারা কেউ বলতে পারেনি, তার মাথায় এসেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারীর হাদিস, উফ বেটা, তুমি যদি বলতে পারতে আজকে খেজুর গাছ, তোমার জন্য আমি কি দিতাম আমি। এটা হলো সোনামণি, যোগ্য। এই বাচ্চা ছেলে তার মাথায় চলে আসছে, বুড়াদের মাথায় আসেনি, কম ব্রেনি এটা। উমর রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিত দিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিত দিলেন এই মর্মে যে দুই পক্ষে যদি সমস্যা হয় তাহলে আব্দুল্লাহকে কাজে লাগায়ও, ও সমস্যার সমাধান করে দিবে। আচ্ছা, খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, কিন্তু সমাধান করতে পারবে কি করে? ও যোগ্য না হলে এমনি পারবে? চিন্তা করেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই ফিতনা থেকে বের হতে পারেননি। ছেলেকে কি দিয়ে দিলেন? দায়িত্ব দিলেন। হ্যাঁ, কেউ কেউ বলেছেন বড় দূরদর্শী ছিলেন ইয়াজিদ, তখন দায়িত্ব গ্রহণ করার মতো কেউ ছিল না, এরকম তিনি সেনাপতিও ছিলেন, তার কাছে দায়িত্ব দিয়ে গেছেন। কিন্তু এরপরে অনেক বিদ্বান বলেছেন যে এই ফিতনা থেকে তিনি বের হতে পারেননি। তো যদি কেউ মালের ফিতনায় পড়ে, আওলাদের ফিতনায় পড়ে, তাহলে বিশৃঙ্খলাটা আরো বেশি হয়। তো আমি খুতবার শেষে বলতে চাইব এটা, যে আপনারা যেখানেই অবস্থান করেন না কেন, যেহেতু আমল এবং আকীদা কি এক, আমাদের পরস্পরের সাথে ভ্রাতৃত্ব বজায় রেখে চলবেন ইনশাআল্লাহ। এটা হলো আমার 1 নম্বর দাবি, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গঠন করা, এবং এটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সংগ্রামটা খুবই জরুরি। আল্লাহ আপনাদের আমাদের কবুল করুক, আমিন। একজন কবি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বলেছিলেন, বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো, এহি দিন মুহকাম এহি ফাতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। মানে 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে ভাঙা তো কঠিন না। বাপ দাদারা স্বাধীনতা দিয়ে গেছেন, কিন্তু আজকে ব্রিটিশদের সেই আইন প্রচলিত আছে। আহলে হাদিস তরুণরা, যুবকরা যেদিন জাগবে, আহলে হাদিস সমাজ যেদিন আবার জাগবে, সেই দিন এই দেশে ব্রিটিশ আইন বাতিল হয়ে আল্লাহর আইন চালু হবে ইনশাআল্লাহ। সেই সময় বলছেন, যত রকমের দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও, যত রসম রেওয়াজ আছে। আহলে হাদিস সমাজে 2 আযানার মুনাজাত নিয়ে দ্বন্দ্ব আছে না? এতে রসম রেওয়াজ, এটা তুলে দিতে হবে, যেটা হক সেটা মেনে নিতে হবে। এই দিনে মুহকাম এহি ফাতেহ বাব, এটাই হলো দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। সব দলীয় গুন্ডি ভেঙে ফেলতে হবে,
সব গোলামি ভেঙে ফেলতে হবে, সব অহংকার ভেঙে ফেলতে হবে, হয়ে সবাই পরস্পরে এক কাতারে ঐক্যবদ্ধ হতে হবে। অন্তত সালাফি আহলে হাদিস ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে সামনের দিনগুলো ভালো হবে না। সামনের দিনগুলো ভালো হবে না। একটা একটা করে ধরে চেষ্টা করবে ঘাড় মটকানোর, মসজিদ ভাঙ্গার, মাদ্রাসা ভাঙ্গার, মাদ্রাসা বন্ধ করে দেয়, মসজিদ বন্ধ করে পায়তারা করবে। একসময় বেদাতিরা এমনভাবে কান খাড়া করে রেখেছে, কখন তাদের ধরবে? ওরা একটার পর একটা পরিকল্পনা করে আগাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পরিকল্পনাকে নস্যাৎ করে দিন, আমিন। আল্লাহ যেন কোরআন এবং সহিহ হাদিসের বিপ্লব এই বাংলাদেশে দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আহলে হাদিস ভাইদেরকে, সালাফিদেরকে পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করা তৌফিক দান করেন, আমিন। আত্মঅহংকার, আমিত্ব, গোলামি, জিদ, এই সমস্ত বিষয় যেন আমাদের অন্তর থেকে আল্লাহ দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। পরস্পরকে এক টেবিলে বসার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমরা যেন ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাজিল করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।